হ্যালো দর্শকবৃন্দ, আমি রেবতী রামাস্বামী, অ্যাপোলো সেকেন্দ্রাবাদ থেকে। আমার প্রণাম জানাই সকল সিনিয়র নারী, বয়স্ক নারী, ৫-০ বছরের মধ্যে থাকা সকল নারীদের। এই বার্তাটি বিশেষভাবে আপনাদের জন্য। মেনোপজ হলো যখন টানা ১ বছর ধরে আপনার মাসিক হয়নি। মেনোপজ কি? ১ বছর ধরে মাসিক না হওয়া, এরপর কি আবার রক্তপাত হয়? কখনো কখনো এটাকেই বলা হয় পোস্ট মেনোপজাল রক্তপাত। অনেক নারী আমার কাছে এসে বলেন, ম্যাডাম, আমার রক্তপাত হয়েছে কিন্তু খুবই অল্প, ২-১ বার হয়েছে কিন্তু খুবই কম, এতে আমার কোনো ক্ষতি হচ্ছে না গিয়ে। কিন্তু আমি তখন তাদের বলি, মেনোপজের পর রক্তপাত হওয়া উচিত নয়, কারণ তখন আর কোনো হরমোন থাকে না। তাহলে এই রক্তপাত কোথা থেকে আসছে? তাই মেনোপজের পর কেন রক্তপাত হচ্ছে তা জানার জন্য আপনাকে অবশ্যই ডাক্তারের কাছে যেতে হবে। তাহলে প্রথমে আমরা কোন টেস্ট করি। আমরা জরাজুর মুখ বা সার্ভিক্সের জন্য একটি প্যাপ স্মিয়ার করব। আমরা একটি আল্ট্রাসাউন্ড করব যাতে জরাজুর ভেতরের স্তর বা এন্ডোমেট্রিয়াম দেখা যায়। অবশ্যই ডিম্বাশয় পরীক্ষা করা হবে। সাধারণত দেখা যায় জরাজুর ভেতরে ছোট ছোট গ্রোথ হয়, যেগুলোকে পলিপ বলা হয়, এবং এই সময় এগুলো হতে পারে। তাহলে আমরা এটা কিভাবে সামলাই? আমরা খুবই ছোট একটি টেলিস্কোপ নিচ থেকে যোনিপথ দিয়ে জরাজুর ভেতরে প্রবেশ করাই। আমরা দেখি সেখানে কোনো পলিপ আছে কিনা এবং থাকলে সেটা সরিয়ে ফেলি। একই সময়ে আমরা জরাজুর বাকি আস্তরণও পরীক্ষা করি এবং ক্যান্সারের কোনো সম্ভাবনা আছে কিনা দেখি। মেনোপজের পর যদি রক্তপাত হয় তাহলে কি চিন্তা করতে হবে? না, বেশিরভাগ সময় খুব সাধারণ হিস্টেরোস্কোপি, পলিপেক্টমি বা বায়োপসি করলেই যথেষ্ট হয়। কখনো কখনো খুব কম ক্ষেত্রে জরাজু অপসারণের প্রয়োজন হতে পারে। আপনি কি মেনোপজের পর রক্তপাতকে উপেক্ষা করবেন? কখনোই না, কারণ ক্যান্সার হওয়ার যে সামান্য সম্ভাবনা আছে সেটার মূল্যায়ন করা দরকার। ক্যান্সারের ভয়ে কি জরাজু ফেলে দিতে হবে? না, কারণ ক্যান্সার খুব অল্প সংখ্যক মানুষেরই হয়। অনেকেরই সাধারণ সমস্যা থাকে। মেনোপজ পরবর্তী রক্তপাতের জন্য হিস্টেরোস্কোপিই সমাধান। প্রিয় বন্ধুরা, ভয় পেও না এবং হিস্টেরেক্টমি করো না। উপেক্ষা করবেন না এবং ডাক্তারের কাছে না যাওয়া ঠিক নয়। আমরা আপনাকে মেনোপজ পরবর্তী রক্তপাত সামলানোর সঠিক উপায় পরামর্শ দেব। ধন্যবাদ বন্ধুরা।